মামা, এই আনিস সাহেবের মেয়ে এই সবার ঠোঁটে মুখে এরকম ভেজলিন মাখাচ্ছে কেন? মনে হচ্ছে যে আমাদের কারো ঠোঁট পছন্দ হয়নি। কি হলো মামা, পছন্দ হয়নি মানে? আরে পছন্দ হবে না কেন? আমার ঠোঁটটাকে কাটা ঠোঁট। কি বলো তুমি, একটা টিয়া পাখির মতো কাটা। আমারে বলছেন ভাই যে এসব কথা বলতে নাই, চুপচাপ থাকো তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কাইফা ভেজলিন হালুকা, মানে ভেজলিন আপনাদের কেমন লেগেছে? খুবই ভালো, ঠোঁট একেবারে মোলায়েম হয়ে যায়। কিন্তু আমাদের ভ্যাসলিন মাখাইতেছেন কেন? আমাদের ঠোঁট কি খুবই খারাপ? মাশাল্লাহ মাশাল্লাহ, সাফাত মাশাল্লাহ। আপনার ঠোঁট খুব সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই না, ওরা কিন্তু আমার ঠোঁটটা পছন্দ করছে। মামা, এই মায়াটার রুচির সমস্যা আছে। ও আমার ঠোঁটটা দেখলো না, আমার কাটা ঠোঁটটা চোখে পড়লো না। আমার একটা প্রশ্ন আছে, আচ্ছা চরের মধ্যে এই ভেজলিনের সাথে এই খেজুর বাগানের সম্পর্ক কি? সম্পর্ক আছে, বিষয়টা একটু খুলে বললে ভালো হয়। তার আগে ইনশাআল্লাহ আমার কন্যা লায়লার সাথে আপনাদের পরিচিত হওয়া দরকার। আমার কন্যা আল্লাহর রহমতে অনেক বিদ্বান। সে গবেষণা করে আবিষ্কার করেছে কচি খেজুরের শ্বাস দিয়ে হার্বাল ভেজলিন তৈরি করা যায়, যা স্বাস্থ্যসম্মত এবং মানসম্মত। আলহামদুলিল্লাহ। মা জাননি, এটা কি সেই ভ্যাজলিন? বাহ, তাহলে তো খুব ভালো, খুব ভালো। শুধু কি ভালো, অনেক বেশি বেশি ভালো। আচ্ছা, এটা ভালো মন্দ কিছু তো বুঝতেছি না। আগে শুনলাম যে ওই খেজুর গাছ থেকে আঙ্গুরি খেজুর হবো, আর এখন উনতেছে ওটা থেকে বেজলি নেবো, কিছু তো বুঝতেছি না। আমার যেটা মনে হতেছে সেটা হচ্ছে যে খেজুর গাছের সঙ্গে সঙ্গে পাকা খেজুরও হবে, আবার ভেজলিনও হবে। أنتم فايدة من طريقي. আমি বুঝতে পারছি, উনি যেটা বলছেন বুঝতে পারছি। আপনারা আপনারা সবাই দুই দিক থেকে লাভবান হবেন, মানে খেজুর বাগান থেকেও টাকা আসবে আর চাকরি করে ওখান থেকেও টাকা পাবেন, দুই দিক থেকে লাভবান হবেন, অংশীদার হবেন আপনারা, বুঝতে পারছি। مرحبا مرحبا. মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি ভাই, সবাই তো তুলে গেছে, জিম মেরে বসে হয়েছেন কি এখানে? হ্যাঁ কি? হ্যাঁ
ألفية ألفية تطلب عطوسي ألفية daughter my daughter take hand come ألفية ألفية এটা আপনি কি বলতেছেন? এই আপনার কন্যার হাত ধরবো আমি? ألفية طيابة فردان طيابة فردان ربي يرحمهما كمان ইয়াবা হাদ্দাল কি? কি ব্যাপার তৈয়াবা ভাদ্দাল কোথায় আছে কেন? আমি সব তো অনুমতি দিয়া দিছে। আরে লালা বিটির হাত ধরা তো 7 জনমের ভাগ্য, বিটা 7 জনমের ভাগ্য। আর নিয়ে আসো না। আরে তা জলদি যাও জলদি যাও জলদি যাও জলদি যাও তৈয়াবা ভাদ্দাল করো। বাহ মাশাআল্লাহ আল্লাহ। আর কাফি নৌকা আর কাফি নৌকা। মামা মামা আমি তো মারছি মামা। নাফি আসার দরকার নাই, থাকো। আল কাফি নৌকা নৌকা টানতে চলো টানতে চলো। মামা Sabi, Kafi! Hey, Kafi! মামা কি মনে করছো আমি কিন্তু বুঝতে পারি না আমার ভাড়া রেখে ফাঁকি দিয়ে গেছো আমার সাথে নেবো খারাপি ওই মায়ের থেকে ভুলে গেছো না ওই মাইয়াকে তোমার ভাইটা অনেক আপন হ্যাঁ আমি তোমার ভাইটা মায়া মানুষটা কি করছো না আমিও পারলেই করবো দেখবো কে কি করতে পারে হ্যাঁ আল্লাহর অপরূপ সৃষ্টি। আল্লাহ রফিক
তাল তাল না না তাল না, কমলা খেজুর কুরমা নিয়েছি। না, এটা হচ্ছে গিয়ে যে বন্ধুরা একত্রিত হও, দাওয়াতে আসো। জন্মগতভাবে আমি বাংলাদেশি হলেও পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের ইচ্ছায় আমি সৌদি আরবে বড় হয়েছি। পবিত্র আরব ভূমিতে কাজ করতে করতে কখন যে আমি রব্বুল আলামিনের ইচ্ছায় গরিব থেকে আমির হয়ে গেছি তা আমি নিজেও জানি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আমি নিঃসন্তান। তাহলে সে